হ্যালো গাইস, আপনারা ইনস্টাগ্রামে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা সকলেই জানেন যে আপনারা যদি ইনস্টাগ্রামের ডার্ক মোডটি অন করতে চান তো তার জন্য কি করেন, প্রথমে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করে নেন এবং তারপর এখানে 3 লাইনে ক্লিক করে নেন এবং তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নেন। তারপর এখানে একটি অপশন পেয়ে যান অ্যাক্সেসিবিলিটি এন্ড ট্রান্সলেশন বলে। আপনি যদি এই অপশনে ক্লিক করে নেন এবং তাহলে কিন্তু এখানে ডার্ক মোড অপশনটি পেয়ে যান। আপনি এখানে ডার্ক মোড অপশনে ক্লিক করে নিয়ে এটাকে কিন্তু অন কিংবা অফ আপনারা করতে পারেন। কিন্তু আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা এখানে এই দুটি অপশন দেখতে পাচ্ছেন, ট্রান্সলেশন এন্ড ক্যাপশন, কিন্তু আপনারা এখানে এই ডার্ক মোড অপশনটি কিন্তু পাচ্ছেন না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিও যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে দেখেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা কিন্তু এখানে অ্যাক্সেসিবিলিটি এন্ড ট্রান্সলেশনে ক্লিক করে নেওয়ার পরেও এখানে যে ডার্ক মোডের অপশনটি পেতেন সেই অপশনটি কিন্তু আপনারা পাচ্ছেন না। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, এখানে ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে এখানে ইনস্টাগ্রামটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনের উপরে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেস এই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি সেই ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ইনস্টাগ্রাম বলে এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে কিন্তু নতুন ভার্সনে আপডেট করে নেবেন এবং ইনস্টাগ্রাম অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে ইনস্টাগ্রামটিকে ওপেন করে নেবেন এবং ইনস্টাগ্রামটিকে ওপেন করে নিয়ে পুনরায় আপনারা এই অ্যাক্সেসিবিলিটি এন্ড ট্রান্সলেশনে চলে আসবেন এবং চেক করে নেবেন যে আপনাদের এই ডার্ক মোড অপশনটি এসেছে নাকি। তবুও যদি আপনাদের ডার্ক মোড অপশনটি না এসে থাকে তাহলে কি করবেন, আপনারা কিন্তু এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং পুনরায় ব্যাক করে নিয়ে তারপরে আপনারা পুনরায় এখানে 3 লাইনে ক্লিক করে নেবেন এবং তারপরে পুনরায় এখানে নিচের দিকে স্ক্রল করে নেবেন। এখানে একটি অপশন পেয়ে যাবেন হেল্প বলে। আপনি সেই হেল্প অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট এ প্রবলেম। আপনি এখানে এই রিপোর্ট এ প্রবলেম এই অপশনের উপরে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে নিচের যে অপশনটি অন দেখা যাচ্ছে সেক ফোন টু রিপোর্ট এ প্রবলেম, আপনি এই অপশনটিকে অফ করে নেবেন। তাহলে এখানে আরো একটি অপশন পেয়ে যাবেন রিপোর্ট প্রবলেম বলে। আপনি এখানে এই অপশনের উপরে ক্লিক করে নেবেন এবং তাহলে তারপরে এখানে কি করবেন, এখানে ইনক্লুড এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে ডিরেক্ট একটি স্ক্রিনশট উঠে যাবে। আপনি সেই স্ক্রিনশটটিকে এখানে কাট করে নেবেন এবং তারপরে এখানে একটি অপশন পেয়ে যাবেন আপলোড বলে। আপনি সেই আপলোড অপশনে ক্লিক করে নেবেন এবং তাহলে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে এবং এরপরে আপনারা যে স্ক্রিনশটটি তুলে নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এখানে আপনাদের প্রবলেমটি টাইপ করে নেবেন এবং প্রবলেমটি টাইপ করে নেওয়ার পরে তারপরে এখানে উপরে একটি অপশন পেয়ে যাবেন সেন্ড বলে। আপনি সেই সেন্ড অপশনে ক্লিক করে নেবেন এবং সেন্ড অপশনে ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনাদের প্রবলেমটি ইনস্টাগ্রামের কাছে সেন্ড হয়ে যাবে এবং আপনারা ঠিক ওয়েট করে যান। এক দিনের মধ্যে কিন্তু ইনস্টাগ্রাম একটি নতুন আপডেট দিয়ে দেবে এবং আপনারা চেক করতে থাকুন যে ইনস্টাগ্রামে নতুন আপডেটটি কবে আসে। ঠিক যখনই ইনস্টাগ্রামে নতুন আপডেটটি চলে আসবে আপনি সেই আপডেটটি করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন ইনস্টাগ্রামের সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।